খুবা, খুব মানে মাখানো মাটি। ওখানে মসজিদও ছিল, নবী মসজিদও বানিয়েছিলেন। এখনকার জালিম সরকার এটাকে শহীদ করে দিয়েছেন। তো নবী আমার ওখানে আপনার আমার মতন 3-4টা লোক নয়, আর আমার মতন 3 পাতা পড়ার টুটিবাজি করা মাওলানাও ছিল না। কে ছিল? যারা নবীকে দেখে সচক্ষে দেখে তারা জান্নাতের টিকিট পেয়েছে। সাহাবিয়ে রাসূল কতজন ছিল? 1,25,000। কত বললাম? 1,25,000 সাহাবায়ে কেরামের মাজমুআতে আল্লাহর নবী কি করলেন? तमाम সাহাবায়ে মাজমুআতে নবীর পাক বলতেছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদের কাছে তোমাদের নফসের চাইতে প্রিয় নই? বললে কলু বলা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের চাইতে প্রিয়, আপনি আমাদের নফসের চাইতে প্রিয়। আল্লাহর নবী বলছেন, শুনো শুনো, আমি কি আদম নবীর মওলা ছিলাম না? বলে হ্যাঁ বলো বলা। বলে আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আদম নবী নয়, সমস্ত নবীর মওলা ছিলেন, আপনি খোদার খোদাইয়ত ছিলেন, আপনি রাসূলের ইসারাত ছিলেন। আল্লাহ নবী বলছেন, হে সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি কি তোমাদের আসমানের মওলা ছিলাম না? সাহাবীরা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। নবী বলছেন, জমিনের মালিক ছিলাম না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ছিলেন। এখানে একটা কথা বলি, দেখবেন বাড়ির গার্জেন বাবা যখন ইন্তেকাল করে, তো ওই ইন্তেকালের পূর্বে যদি বাবার হুঁশ থাকে, ওই সময় বাবা কি করে? বাড়ির বড় ছেলেকে ডাকে, দেখি বলে, বাবারে আজ থেকে আমি তোকে তোর মায়ের দায়িত্ব দিলাম, তোর মাকে দেখাশোনা করবি, ছোট ছোট ভাইদের গার্জেন হবি। জানি বাবা দায়িত্বপূর্ণবান কাজ করে গেলেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হায়াতুন নবী, কিন্তু আমা হুয়া গায়বে জানি, যে নবী দুনিয়া ছাড়বে জানতে, গায়বের সংবাদদাতা। নবী মরে যায়নি, নবী বেঁচে আছে, নবী মরা তো দূরের কথা। তুমি কবি বলছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে আকা। নবী তুমি জিন্দা আছো, সত্যই জিন্দা, কবরেও জিন্দা, হাসরেও জিন্দা, মিজানেও জিন্দা। হায়াতুন নবী, তুমি সারা জগতের রূহের দায়রা। নবী তুমি মরতে পারো না, তুমি মারা গেলে বিশ্ব জগৎ মরে যেতে পারে। এ হায়াতুন নবী আমার মুস্তাফা করলেন কি গার্জেন হিসাবে? নবী বলছেন, আমি যদি সবাই মাওলা হয়, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ হজ, এটাই আমার আর জীবনে হজ হবে না। তো সাহাবায়ে কেরামরা অঝর নয়নে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন? আমাদের জন্য কি দিয়ে গেলেন? কাকে আমরা অনুসরণ করব? নবী মুস্তাফা ওই সময় বললেন, আমার আলী কোথায়? মাওলা আলীকে ডাকলেন। 1,25,000 সাহাবী মাজমুআতে বললেন, হাত উঠিয়ে বলছেন, মান কুনতা মাওলাহু ফাহাদা আল্লাহ মাওলা ওয়ালাহু মান আলাহু ওয়া আতাহু। শুনো শুনো, আমি যেমন সমস্ত নবীদের মাওলা, আল্লাহ সমস্ত নবীদের মাওলা, আমাকে যেভাবে নবীর নবুয়ত বলে মেনে নিয়েছিল, আজ থেকে আলীকে তোমরা নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজকে করার জন্য দায়িত্ব দিলাম। আজ থেকে আহমদ তোমাদের আলী, নেতা তোমাদের আলী, তোমাদের পরের কন্যাই আলীর জামান ধরে থাকো, আলী স্মরণ করে যাও, আলীকে রাখে যাবে, হাত যাবে, আলী হকই চলবে, কোরআন যাবে, আলী হকের সাথে, আলী হক ছেড়ে চলবে না, আলী বাতিলের সাথে নয়, আলী হকের সাথে আলী চলবে, কোরআন যাবে, আলী চলবে, শরীয়ত যাবে, আলী চলবে, মারফত যাবে, আলী চলবে, হাদিস যাবে, আলী চলবে, তারিখ যাবে। মানে আলীকে যারা স্মরণ করবে, আলী হলো আজ থেকে তোমাদের মালিক ও মুক্তার দায়রা।
তাহলে কি বোঝা গেল? আমার রাসূল বলে গেলেন যে আমি আমার রাহাবাত তোমাদের কাছে দিলাম। মওলা আলীকে এবার বলুন কথাটা কে বলছে? মোল্লা বলছে না মওলা বলছে? এদের বলুন মোল্লা বলছে না মওলা? আচ্ছা এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন থেকে মওলা আলী প্রমাণ দিয়েছে আমি। হ্যাঁ, কোরআন যদি না মানি, এইভাবে কোরআন যদি আমি না মানি তাহলে আমি মুসলমান থেকে বাতিল। আর রাসূলের বাণী না মানলে আমিও সেখানেও বাতিল। আমি কোরআন মানলাম, রাসূলের বাণী মানলাম না, মোমেন হলাম, মুসলমান হলাম? হ্যাঁ, মাথা থেকে আমার কাজ হবে? কাবাদের কাজ হবে? হজ করে কাজ হবে? টাকা খরচাতে কাজ হবে? জাকাত দিয়ে কাজ হবে? সাদকা দিয়ে কাজ হবে? ফেতরা দিয়ে কাজ হবে? তাহলে যদি কাজই না হতো তাহলে হতো? হ্যাঁ, আর কি বললেন নবী? নবী এখানে আবার কি বলছেন? হাদিস শুনুন। নবী বলছেন আল্লাহুম্মা আদি মান আদাহু ওয়া আলি মান আদাহু, यानी যারা আলীকে কষ্ট দিলে, আলীকে দুঃখ দিলে, সে নবীকে দুঃখ দিলে। আলীকে যারা ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। তাহলে নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুআয় আলীকে বেলায়েত দিলেন, আলীকে নবী ঘোষণা দিলেন যে আদম নবীর মাওলা ছিল, ঈসা নবীর মাওলা ছিল, দাউদ নবীর মাওলা ছিল, সমস্ত নবীদের মাওলা ছিল, খোদাইয়াতের মাওলা ছিল। শুধু এটা নয়, নবী মুস্তাফা বলছেন আমি মেরাজে গেলাম, ওই সময় দেখতে পেলাম যে আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছেন। আমি যখন লামাক ফাতাদাল্লাহর মধ্যে দেখলাম যে আল্লাহ পাকের লামাকা থেকে আওয়াজ আসছে, যেমন আমি দুনিয়াতে আলীর সঙ্গে কথা বলেছিলাম, তো লামাকা থেকে আওয়াজ আসছে আলীর মতো। আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ এটা আলী বলছে না, আলীম বলছে। আল্লাহ বলতেছে হে মুহাম্মদ আমি আকারে ইয়া আল্লাহ কিন্তু জওয়ানে মাওলা আল্লাহ তাহলে কি বুঝা গেল? নবী বলছে আল্লাহ তুমি লামাকা থেকে কথা বলছে, আলী, আলী তো জমিনে আছে, তাহলে আলী লামাকা এলে কেন? আল্লাহ বলছেন আমি হলাম ইয়া আলিউন, সুরে কুদরতি দেহতি ইয়া আলিউন, লফজে আলী यानी আলীর জবানে আল্লাহ কথা বলেছে। তাহলে কি বোঝা গেল? যে নবী যাকে চয়েস করেছেন আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছে। यानी নবী 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুআকে বলে গেল যে আজ থেকে তোমাদের মাওলা আলী হবে। একটা বাপ যখন বাড়িতে বলে যায় বেটারে আজ থেকে তোদের মালিক বড় ভাই হয়ে যাবে, ছোট ভাই যদি না মানে তাকে কি বলে? বেয়াদব বলে না? গুস্তাখ বলে কিনা? হ্যাঁ, তাহলে নবী আমার 1,25,000 সাহাবের মাজমুআতে বলে গেলেন যে আজ থেকে তোমাদের রাহবার নেতা মাওলা আলী মুশকিল কুশা। এই 1,25,000 সাহাবীকে যারা মানো, আর যারা সাহাবীকে মানো তাদেরকে বলি তোমরা বলছো সাহাবীদের দলিল দেখতে চাও, আসুন তাইলে এবার সাহাবীরা মাওলা আলীকে মেনেছিল কিনা? মাওলা আলীকে মেনেছিল কিনা? হাদিস নাম্বার 565, পৃষ্ঠা নাম্বার 565, দেওবন্দে অরিজিনাল প্রিন্ট। মোবাইল থাকলে দেখতে পারেন, ছবি করে নিন, অসুবিধা হয়ে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউবে, যখন তখন ফোন করবেন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর পাবেন। আসুন এবার
যে ওনারা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 1,25,000 সাহাবায়ে কেরামের মজমুয়াতে মাওলা আলীকে যখন মাওলা বলে ঘোষণা করে, তখন ওই সময় আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আবু বকরকে মানে আপনি আমি বলি আবু বকর সিদ্দিক, আর আমি বলি হযরত আবু বকর সিদ্দিকের দিকে আমি যাবো না, আজকে সিদ্দিক নিয়ে হবে না, আমি বলি আবু বকর। ওই সময় যারা বলো আমরা আবু বকরকে ভালোবাসি, আমরাও ভালোবাসি, ওনাকে আমরাও ভালোবাসি, ওসমানকে আমরাও ভালোবাসি। ওই সময় আবু বকর কি বললেন? নবী যখন বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাদা আমিউল মাওলা, আমি যার যার মাওলা, আজ থেকে আলী কার কার মাওলা, আমি যে জিনিসের মালিক ছিলাম আলী সেই জিনিসের মালিক। ইয়ানি বুঝা গেল নবী পর্দায় গেলেন, নবীর রিসালাতের বাকি কাজটুকু পেরেছিল, বেলায়েতে করেছিল, আর এখন অব্দি কি করে যায় না? হ্যাঁ, আচ্ছা বলো, মাওলা আলী বা হায়াতে আছেন, উনি পর্দায় গিয়েছেন, কিন্তু মাওলা আলী নবীর রিসালাতের কাজ, নবীর রিসালাতের অসম্পূর্ণ কাজ আমার মাওলা আলী করেছিলেন। কি করেছিলেন? মাওলা আলী নবী রিসালাতের কাজকে মাওলা আলীর কাছ থেকে, ইয়ানি নূর, রিসালাতের নূর, বেলায়াতের নূর দুটি একই হলো, একই সম্মানদার থেকে হাসান ও হুসাইন আসলো, হাসান ও হুসাইন থেকে বাগের ইমাম আসলো, বাগের ইমাম থেকে হযরতে গৌসে পাক আলাইহিস সালাম আসলেন, গৌসে পাক থেকে আব্দুল রাজ্জাকের পাক আসলেন, আব্দুল রাজ্জাকের পাকের কাছ থেকে ওই রিসালাত থেকে ওই বেলায়াত থেকে হযরতে আলী বেলায়াত থেকে ওই সময় আব্দুল রাজ্জাকের বেলায়াত খানা হযরতে আব্দুল্লাহ জিল্লি আনসারীর কাছে আসলো, আব্দুল্লাহ জিল্লির বেলায়াত খানা গৌসে সানি পাকের কাছে আসলো, গৌসে সানি পাকের বেলায়াত খানা রওশন আলী কাদেরীর কাছে আসলো, রওশন আলী কাদেরীর বেলায়াতটা তোফায়েল আলী কাদেরীর কাছে আসলো, কুতুবে রব্বানী পাকের কাছে, কুতুবে রব্বানী পাকের বেলায়াত খানা হযরতে মুর্শিদ ইরশাদ আলী কাদেরীর কাছে আসলো, ইরশাদ আলী কাদেরীর বেলায়াত খানা মুর্শিদ আলী কাদেরীর কাছে আসলো, মুর্শিদ আলী কাদেরীর বেলায়াত খানা পীর মুর্শিদ ইরশাদ আলী কাছে না বেলায়াত খানা পাকদা হুজুর পাক মুস্তাশির আলী কাদেরীর কাছে আসলো, মুস্তাশির আলী কাদেরী বেলায়াত খানা অসম্পূর্ণ আলী নবী রিসালাতকে পূর্ণ করেছিলেন আলী। মাওলা আলী যতদিন হায়াত ছিলেন উনি ততদিন নবী রিসালাতের প্রচার করে গেছেন, বেলায়াত দিয়ে আলী চলে যাওয়ার পর আজ অবধি নবী রিসালাতকে আলী বেলায়াতকে তিনি চালিয়ে যাচ্ছেন। বেলায়াত প্রচার করেন বড় তাহলে রিসালাতের কাজ অসম্পূর্ণ মাওলায়ে কায়নাত পাক করেছেন, আর এখন অবধি আপনার আমার আকা ও মাওলা জামানার গৌসে আজম বড় হুজুর পাক করে যাচ্ছেন। আর কিয়ামত অবধি যতদিন দুনিয়া থাকবে ততদিন রাসূলুল্লাহ এই গদ্দি রাসূল মাওলা পাকের গৌসে পাকের গদ্দি কিয়ামত অবধি জানবেন এই গদি ওই মুখে হবে, যেদিন এই গদি চালাবার মতো কেউ থাকবে না, সেদিন জানবেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
কারণ এটা মাওলা আলীর গদ্দি। এই মেদিনীপুর দরবার, তোমরা বলো মেদিনীপুর দরবার শিয়া, এসো তোমাদেরকে শিয়া কাকে বলে দলিল দেয় আজকে। আমি বলছি শিয়া সম্প্রদায়, শিয়া সম্পর্কে কোরআন পাকে 5 জায়গায় আয়াত আছে। কয়টা? কয়টা বলে ভাই? না আমি আছি, কোরআন সামনে আছে, খুলে দেবো। কয়টা আছে? আর হাদিস শরীফ আপনাকে বলি, ইমামে মালিকি উনি বলছেন আমি ইমাম পদ পেয়েছি তো আহলে বাইতের গোলামি করি। ইমামে হাম্বলি ইনি আহলে বাইতের গোলাম ছিলেন। ইমামে আবু হানিফা ইনি আহলে বাইতের। ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের কাছে উনি 12 বছর গোলামি করেছেন। ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কাছে ইমামে শাফিঈ গোলামি করেছেন। শুধু এটা নয়, ইনি আহলে বাইতের গোলামি করার জন্য ইমামে শাফিঈকে শিয়া বলা হয়েছিল। উনি বলেছিলেন দুনিয়াবাসী শিয়া নয়, আমি রাফেজি, আহলে বাইতের আমি বিয়াল ভক্ত। আপনি যতক্ষণ না, আপনি যখনই আলীর গোলাম হবেন, হুসাইনি গোলাম হবে, আপনি মৌলবি হবে, আপনার দাওয়াত কম হবে, আপনার মেলামেশা কম হবে। আপনি যখনই আলী আলী হয়ে যাবেন, আলীওয়ালা হয়ে যাবেন, জিকিরে আলী পাগল হয়ে যাবে, আপনার আত্মীয় মিলবে না, আপনার বংশ আপনাকে পরিচয় দিবে না। আপনার কাছে বংশ চলে যাক তব শিকার, পরিবার চলে যাক তব শিকার, ছেলে মেয়ে চলে যাক তব শিকার, বংশ সন্তান আদি চলে যাক তব শিকার। যতক্ষণ না হানাফি মাযহাব নিজেকে আলা আহলে বাইতি হতে পারবেন না, আপনি খাঁটি আহলে সুন্নাত হতে পারবেন না। আপনি যতক্ষণ না খাঁটি আহলে সুন্নাত হতে গেলে আপনাকে শিয়া হতে হবে। শিয়া মানে খালি শিয়া, আরে শিয়া মানে হচ্ছে মহব্বতকারী, অনুসরণকারী। যতক্ষণ না শিয়া হবেন না, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না, পূর্ণ মুমিন হতে পারবেন না। আর আজকে আপনাকে বলছি, আমি বিশ্বকে এখানে চ্যালেঞ্জ করে বললাম, যদি সারা বিশ্বের মধ্যে আহলে বাইতের ডাঙ্কা বাজে, সমস্ত দরবার ঘুরবেন, আপনি পাবেন না কোথায়। যদি একমাত্র আহলে বাইতের ডাঙ্কা বাজে, তো 4 নম্বর দরবারে, মেদিনীপুর দরবারে, মঙ্গলকোটে, পূর্ণিয়া শরীফে, যেখানে খানদানি মাওলা পাকের গোলাম আছে, সেই জায়গায় আজকে আলীর চর্চা হয়, হুসাইনের চর্চা হয়। কারী তিনারা হচ্ছেন আলীর আওলাদ, তো আলীর চর্চা করবে। আর আমরা হলাম গোলামে আলী, তো আমরা আলীর চর্চা করবো। আর যেদিন দরবারে মাওলা আলীর শান হয় না, মাওলা আলীর ফজিলত হয় না, এই দরবার দরবারিয়া হতে পারে না। এ দরবার হলো ইনসানের দরবার। কি বোঝা গেল? একমাত্র আহলে বাইতের চর্চা যদি হয় কোথায়? এই দরবারে। এবার আসুন, যখন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি বললেন, আমরা বলছি সাহাবায়ে কেরাম মানি, তা আমি বলছি সাহাবায়ে কেরাম মানি, তো আসুন আপনাদেরকে আবু বকর কি বলছেন, যখন নবী বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা, ওই সময় হযরত আবু বকর বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কি বলছেন? আলা আকমালতু দ্বীন ওয়া আমতু নি'মাতি ওয়া বা'দ রিসালাতি ওয়া বিলায়াতি তাআলা মিন বাদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আবু বকর সিদ্দিক বলছেন, এই আয়াত কখন নাযিল হয়েছিল? নবী যখন মাওলা আলীকে বেলায়েতের ঘোষণা দিলেন, তখন আয়াত আল্লাহ পাক বলছেন, জিবরিল আমিন আসলে আর ওই সময় বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোরআনে পাক সূরা মাইদার মধ্যে যে আয়াত পড়লাম, এই আয়াতের নিচে আছে কি আছে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া মানতু আলাইকুম নি'মাতি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন মাওলা আলীকে যখন বেলায়েতের ঘোষণা দিলেন, আপনার মাওলা করে গেলেন, আজকে আপনার দিন পরিপূর্ণ হলো। ইসলাম ধর্ম কোথায় পরিপূর্ণ হয়েছিল? মাওলা আলী হাতে তোলার পর তার আগে ইসলাম পরিপূর্ণ হয়েছিল। আমাকে দেখা কোরআন আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোন জায়গায় কোন কিতাবের ক্ষমতা নাই।
আদম নবী সেখানে কোন মায়ের দলের বাপের বেটা দেখাতে পারেনি যে আদম থেকে ঈসা পর্যন্ত ইসলাম মুকাম্মাল হয়েছিলেন না। নবী ছিলেন তখনও মুকাম্মাল ছিল না। যেদিন আলীকে বেরোয় দূরে জিবরিল আমিন বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাহমাতু আলাইকুম নি'মাতি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দিন পরিপূর্ণ হলো আর আপনার উম্মতের জন্য সবথেকে বড় ঈদ। তাহলে ব্রাদার, বাড়িতে বাচ্চা যখন হয় খুব খুশি মানাও, বাড়িতে বেটা পরীক্ষায় পাস করলে খুব খুশি মানাও। আজকে যদি মাওলা আলীকে বেলায়াত না দিত ইসলাম মুকাম্মাল হতো না। গাদিরে খুব মানাতে গেলে এটা বেদা, এটা সিলি, এটা আমু। আরে ঈদে যেমন রমজান মাসে খুশির দিনে ঈদ মানা তোমার জন্য সুন্নাত রয়েছে, খুশি মানা মুস্তাহাব রয়েছে। কোরবানিতে তোমার কোরবানি করা ওয়াজিব আছে এবং খুশি মানা মুস্তাহাব আছে। তার চাইতে বড় খুশি কারণ মাওলা আলীকে গাদিরে খুলে যদি আবার ইসলাম না দিতেন, কোরআনের দায়িত্ব না দিতেন, নবুয়তের দায়িত্ব না দিতেন, রিসালাতের দায়িত্ব না দিতেন, ইসলাম আজকে ধ্বংস হয়ে যেত, মিটিয়ে যেত। ইসলামকে বাঁচার জন্য মাওলা আলীর হাতে দিয়ে তাই নবী বললেন, কোরআন বলছে আমার দিন আজকে মুকাম্মাল হলো। মুকাম্মাল ধর্ম যখন আপনার হাতে হলো আর এই দিনে আলীওয়ালা যখন গাদিরে খুন, ঈদের মিলাদে গাদিরে খুন মানায়, বেলাল বলো তোমার ঈদ চাইতে কোরবানি চাইতে গাদিরে খুন মানানো অতি উত্তম আজাব। তাহলে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ কোথায় হয়েছিল? গাদিরে খুনে। আমি বলছি না, সূরার ময়দান কোরআন। এবং ওই সময় হযরতে আবু বকর কি বললেন এবার শুনুন। হযরতে আবু বকর চট করে উঠলেন, উঠে বলছে শুনুন এবার হযরতে আবু বকর কি বলছেন। উনি বলছেন বখ বখ লাকা ইয়া ইবনে আবি আসবাহাতু ওয়া আমসিতু মাওলা মাওলানা কুল্লু মুমিনিন আল মুমিনাত। হ্যাঁ, হযরতে আবু বকর বলছেন, কি বলছেন? মারহাবা মারহাবা মারহাবা, হে আবু, হে আবি তালিবের ছেলে মাওলা আলী, তোমাকে ওয়েলকাম, স্বাগতম, খুশআমদীদ। কে বলছেন? কে বলছেন? আচ্ছা, ইনি সাহাবী ছিল তো? কি ছিল তো? আচ্ছা, তো যারা আবু বকরকে মানে তাহলে আজকে এই কথাটা আবু বকরের না মানলো। আর ওরা বলছে নবী নাকি দুটা জিনিস রেখে গেলে, সাহাবী স্মরণ। ঠিক আছে, তোমার কথা আমি কিছু তাদের মেনে নিলাম, সাহাবী স্মরণ করো। তোমরাই তো সাহাবীকে মানো না। মানে মানে কি? আবু বকর বলছেন বখ বখ লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহাতু আমসিতু মাওলা মাওলা কুল্লু মুমিনাত। হে মারহাবা মারহাবা, হে ইবনে আবি তালিবের সন্তান খুশআমদীদ। উনি সঙ্গে সঙ্গে আবু বকর করলেন কি? মাওলা আলীকে ঘাড় মিলিয়ে ঈদের দিনে করি কি? কুলাকুলি করি। তাহলে মাওলা আলীর গাদিরে খুনের দিনে কুলাকুলি করে সাহাবীদের কুলাকুলি করলেন। শুধু এটা নয়, আবু বকর ও ওমর এইভাবে ঘাড়ে তুলে নিয়ে বলছেন, কি বলছেন? মাওলা ওয়া মাওলায়া কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত। হে আলী, তুমি শুধু আজকে নবীদের মাওলা নয়, আজকে সাহাবীদের মাওলা নয়, আজকে আলী তুমি আবু বকরের মাওলা, ওমরের মাওলা, তুমি সমস্ত মুসলমান মুমিন মুমিনাতের মাওলা। তাহলে আবু বকর মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছে, ওমর মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন, আব্বাস মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন, হযরত হুযায়ফা মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন।
করছেন, জাবি মাওলা আলীকে মাওলা বলে স্বীকার করেছেন 1,25,000 সাহাবায়ে কেরাম আলীকে মাওলা বলে স্বীকার করেছে। যারা বলে সাহাবী মানে, তারা যদি মাওলা আলীকে স্বীকার না করে তারা সাহাবী মানে না। যদি সাহাবী মানতো তাহলে সাহাবীদের কথা বলতো। ইয়ানি বুঝা গেল শুধু মাওলা আলী খোদাইয়াতের মাওলা নয়, সমস্ত মুমিন হাতের মাওলা আলী ছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মাওলা আলী বেলায়েতকে যারাই মেনে নিয়েছিল তারাই সাহাবিয়াত মুকাম্মাল হয়েছিল, এমনকি নবী রিসালাত মুকাম্মাল। এবার এখানে একটা কথা শুনুন, একটা হাদিসে পাঠ দিব, দরুদে পাঠ করুন আল্লাহুম্মা বোখারি করে দিতে হলো, বোখারি দিতে হলো আল্লাহুম্মা যেরকম আল্লাহুম্মা সাল্লি মাওলানা এবার আপনাদেরকে আমি একটা হাদিস দিই। যারা নবী পাকের থাকাকালীনে আলীর বেলায়েতকে মেনেছিল, যেমন আগেকার নবীরা বলছেন যে আলীর বেলায়েতকে আল্লাহ আমাদেরকে স্বীকারোক্ত করিয়েছেন, তারপরে নবুয়ত দিয়েছেন। তো ওই সাহাবীদের জামানায়, নবীর জামানায় যারা আলীর বেলায়েতকে মেনে নিয়েছিল তারা কিন্তু সাহাবী মুকাম্মাল ছিলেন, ছিল না? হ্যাঁ, কিন্তু যখন নবী আমার পর্দায় চলে গেলেন তখনই কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হলো। একটা হাদিসে পাঠ দিব, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে বুখারী শরীফে 975 পৃষ্ঠা হাদিস নাম্বার 22,338, হাদিস নাম্বার 22,338। আমি হাদিসটা পড়বো না, তর্জমাটা দিব। তর্জমাটা দেখুন, একদম আমার হাতের দিকে নিচে দেখবেন কি লিখছে হাদিস শরীফে। দেখুন, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে যখন হিসাব হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল, ওই সময় আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিবরিল আমিন ফেরেশতা কিছু জান্নাতি সাহাবীকে, আমি বলছি না, বুখারী বলছে, আমার উপরে কাফেরের ফতোয়া দিও না, যদি দিতে হয় ইমাম বুখারী কাজে দাও। আমি বলছি না, মোহাম্মদ ইসমাইল ইমাম বুখারী বলছেন, আর এটা আমিও বলি না, রাসূলুল্লাহ বলছেন। আর কে বলছেন? কোন সাহাবী? হযরতে হযরতে সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। লাইট কম আছে তো এখানে তাদের অসুবিধা হচ্ছে। हाँ, मुस्लिम बिन इब्राहिम وحدثنا وحدث قال حدثنا عبد العزيز عن انس النبي ان النبي صلى الله عليه وسلم قال يدنا على الناس من اصحابي حوزي حتى اغرقت الحدث। আল্লাহর নবী বলেন, ওই সময় দেখলাম যে কিছু সাহাবায়ে কেরামকে জাহান্নামের আগুনের চাবুক দিয়ে, কিসের চাবুক দিয়ে, জিবরিলে আমিন, আমরা ঘোড়া ব্যবহার করতে আগে দেখবেন
ঘোড়া না চললে একটুকুন চাবুক মারলে ছুটত, ওই রকম চাবুক মারতে মারতে জান্নাত থেকে বার করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি বলবেন কেন? সাহাবী। কি বললেন? সাহাবী। আমি বুখারী বলছি। আর কি বলছেন? ওই সময় তাদেরকে মারতে মারতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ এরা তো আমার সাহাবী ছিল, এরা তো আমার প্রতি ঈমান এনেছিল, কালেমা পড়েছিল, আমার আলীর বেলায়াতকে মেনেছিল, নবী তাও বলছে, কিন্তু এদেরকে জাহান্নামে কেন নিয়ে দেওয়া হচ্ছে? আল্লাহ বলছেন, হে নবী মুস্তাফা, আপনি যতদিন ছিলেন এরা আলীর বেলায়াতকে আপনার দেখার কারণে আপনাকে পাওয়ার জন্য মেনে নিয়েছিল মুনাফিক হিসাবে। তাইলে বুঝা গেল নবী মুখে কালেমা পড়ে নিলাম, সাহাবী হলাম তার নাম নয়। নবীকে তো আবু জেহেলে দেখেছিল, সাহাবী হয়েছিল। উদ্বাও দেখেছিল, সাহাবী হয়েছিল। সাইবাও দেখেছিল, সাহাবী হয়েছিল। তাইলে মুনাফিকরা দেখেছে, সাহাবী হয়নি। নবীকে আল্লাহ বলছে যে আপনি থাকাকালীনে যারা আপনার রিসালাতকে মেনেছে, বেলায়াতকে মেনেছে, আপনি চলে আসার পর, কবরে আসার পর যারা আলীর বেলায়াতকে অস্বীকার করেছিল, সেই সব সাহাবীকে আমি আল্লাহ জাহান্নামের পোড়া দিয়ে জান্নাত থেকে বার করে জাহান্নামে পৌঁছিয়ে দিলাম। তাহলে যে সাহাবিয়াত থাকলো না, আলীর বেলায়াতকে অমান্য করার কারণে যদি সাহাবী চলে যায়, তুমি সাহাবীকে তো দূরের কথা, তুমি আহলে বাইত তো মানোনি, আলী মানোনি, তোমার নামাজ কি করে কাজে আসতে পারে? হ্যাঁ, আর তুমি বলো আমি রাসূল মানি। হ্যাঁ, তোমার নবী বলে গেলেন, রাসূল বলে গেলেন, আমি তোমাদের মধ্যে আমি আমার মাওলা রেখে গেলাম। তাহলে তোমরা যারা নবীর কথা অমান্য করলো তারা মুসলমান? হ্যাঁ, তারা মুমিন? তারা মুসলিম? তার জন্য নবী মুস্তাফা বলেছিলেন, মুমিন কি পেহচান, বুঝে মুমিনের পরিচয় ওটাই, বুঝে মজলিসের মধ্যে, বুঝে যেখানে আলীর জিকির হবে একবার তুমি করো, যদি মুমিনের পরিচয় হয়ে থাকে, যদি মুমিন হয়ে থাকে তো আলীর মাহফিলে জিকিরে আলী ফেরা হবে। আর যদি যদি মুমিন না হয়ে থাকে, মুমিন হয়ে যায়, তো আলীর জিকির শোনা মাত্র চুলকানি শুরু হয়ে যায়। দেখবেন আমরা নবীর সামনে কিয়াম করি আর কিছু লোক আছে চুলকায়, কতি ফেলে। তোমরা এখন হাদিস পড়বা না, 5 বাড়ি রান্না ভাত খাওয়ার লেগে যা আছে বলে এমনি ভাবে খাবি কতদিন বলে এরকম করে যায় যতদিন। তোমরা হাদিস পড়বে না, কোরআন পড়বে না, তা আমার দোষ কি? দোষ আমার? হ্যাঁ, তাই তো? কোরআন বলছে আমি সমন্দার, আমি গভীর সমন্দার, আমার মধ্যে তুমি দুটা মারো, ডুব দাও, পানিতে ডুফারিরা ডুব দেয়, মতি পায়। হ্যাঁ, তা আপনি যত ডুব দিবেন তত আপনি মতি বেরিয়ে আসবে, তাই তো? খালি এটা আপনি 3টা জিনিসকে নিয়ে থাকেন তাহলে হবে? হ্যাঁ, তাহলে সাহাবীরা যখন নবী চলে যাওয়ার পর আলীর বেলায়েতকে যখন অস্বীকার করার কারণে তাদের সাহাবিয়াত চলে যায়, তাহলে আপনি আমি তো মামুলি ছাড়, তাহলে নবীর রিসালাতের হুকুম আলীর বেলায়েতকে অস্বীকারকারী তাহলে মুসলমান হবে? হ্যাঁ, কিছু হবে? এবার বলুন, সেই বাড়িতে বিচির বিহা দিলেন, এবার শুনুন, এবার যাবো না সেই মন্দির সাহেব, এত কিছু সব ঠিক ছিল, আর শুনি মন্দির সাহেব দিবেন 10-15 মিনিটের মধ্যে শেষ করে বলুন, দিবেন আপনারা? দিবেন না। তাহলে আজ থেকে ওয়াদা করেন, একটাই কথা বলছি শুনুন, আমি প্রায় বলি বক্তব্য শেষের দিকে, যেমন কোরআন যেমন পাক, আলিও পাক, কোরআন যেমন তাহির, আলিও তাহির, কোরআন যেমন লাজবাব,
আলিও লাজ জবাব। কোরআন যেমন বিনা ওযুতে কোরআন ছোঁয়া যায় না, যাবে? বিনা ওযুতে নামাজ পড়া যাবে? নাপাকি অবস্থায় নামাজ হবে? তো যেমন নাপাকি অবস্থায় ওযু, নাপাকি অবস্থায় নামাজ হয় না, গোসল ফরজ করতে হয়, বিনা ওযুতে কোরআন ছুঁতে হয় না, নাহলে গুনাহ হবে। নাপাকি অবস্থায় থাকলে নামাজ হয় না, কোরআন ছোঁয়া যায় না, কাবা চুমা যায় না, মুছা দেওয়া যায় না। কোরআনকে ছুঁতে গেলে পাক হতে হবে, পবিত্র হতে হবে। আর আলীকে জানতে গেলে হালালি মানে হালালি বেটা হতে হবে, হালালি বেটা হলে আলীকে চিনতে পারবে না। আর একমাত্র যদি হালালি বেটা আছে, তো যারাই নজরুলের গোলাম রয়েছে, 4 নম্বরের দরবারের গোলাম, তারাই হালালি মায়ের হালালি সন্তান, বাকি হারাম। একটাই বলবো, লাস্ট পয়েন্টে, আলী ছাড়া গতি নাই, আহলে বাইত ছাড়া গতি নাই। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আহলে বাইতের গোলামি করার তৌফিক দান করেন। এখান থেকে বক্তব্যটি বলা ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।